আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আলোচনা শুনো ঠিক, কাজে আসবে না আলোচনা যদি দুইটা নিয়ম এবং আদব তোমার মধ্যে না থাকে। 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত আলোচনা শুনবা, কাজে আসবে না, পরিবর্তন আসবে না। সুদখোর মসজিদে যায়, সুদের বিরুদ্ধে বয়ান হয় কি হয় না? কিন্তু সুদের অবস্থা পাল্টায় না। ঘুষের বিরুদ্ধে মসজিদে বয়ান হয় কি হয় না? কিন্তু ঘুষখোরের অবস্থা পরিবর্তন হয় না। বোনের হক নষ্ট করা, এর বিরুদ্ধে বয়ান হয় কি হয় না? কিন্তু বোনের হক নষ্ট করার সংখ্যা কমে না, দিন দিন বাড়ে। বলে কেন? তার মধ্যে ওই দুইটা নিয়ম এবং আদব নাই, এই জন্য তার মধ্যে পরিবর্তন আসে না। সেই দুইটা নিয়ম এবং আদব কি? স্বয়ং রব্বে করিম বলছেন, কারো কোনো বাড়ানো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বে করিম আয়াতে করিমার মধ্যে জানায়া দিলেন, যেই গ্রামের মানুষ, যেই শহরের মানুষ, যেই মানুষটা দুইটা নিয়মের প্রতি লক্ষ্য রেখে দ্বীনি আলোচনা শুনবে, বান্দা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আলোচনা তার কাজে আসবে, তার মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর আদব কি? আলোচনা শোনার 1 নম্বর আদব, কথাটা খুব খেয়াল করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যখন দ্বীনি কথা শুনবা মনোযোগ দিয়ে শুনবা, যখন দ্বীনি আলোচনা শুনবা মনোযোগ দিয়ে শুনবা। কি দিয়া শুনবা বলেন? সকলে বলেন কি দিয়া? আওয়াজ করে বলতে হবে, কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন দ্বীনি আলোচনা শুনবা, ইসতামিউনাল কওলা, মনোযোগ দিয়ে শুনবা। এই কথাগুলো শোনার পরে এই কথাগুলোর মধ্যে যে উত্তম কথাগুলো হয়, ফায়াত্তাবিউনা আহসানা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, বক্তা যখন কথা বলে বক্তার বক্তব্যে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য আলোচনা শোনার পরে যে উত্তম কথাগুলো হয়, ফায়াত্তাবিউনা আহসানা, ওই কথাগুলোর উপর যদি আমল করতে পারো বান্দা, এই দুইটা নিয়মকে সামনে রেখে যদি দ্বীনি আলোচনা শুনতে পারো, 1 নম্বর মনোযোগ দিয়ে শুনবা, 2 নম্বরে উত্তম কথাগুলোর অনুসরণ করবা, এই দুইটা কাজ যদি করতে পারো, ওই আলোচনা তোমার ভিতরে ঢুকবে, ওই আলোচনা তোমার মধ্যে পরিবর্তন আসবে। সুদখোর যদি দুইটা নিয়মকে সামনে রেখে আলোচনা শুনে, সে আর সুদ খাবে না। ঘুষখোর যদি এই দুইটা নিয়মকে সামনে রেখে আলোচনা শুনে, সে আর ঘুষ খাবে না। প্রত্যেকটা অন্যায়কারী যদি এই দুইটা নিয়মকে সামনে রেখে আলোচনা শুনে, মনোযোগ দিয়ে শুনবে, এরপরে উত্তম কথাগুলোর অনুসরণ করবে, সে আর অন্যায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখানেই শেষ না, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন না? 2টা নিয়ম মেনে যদি কেউ আলোচনা শুনে, আজকে এখানে যারা আমরা আসছি, আজকে এখানে নগদ যারা আছি, এরা যদি 2টা নিয়মকে সামনে রেখে আলোচনা শুনে, মালিক বলেন পুরস্কার দেব আমি মালিক 2টা। কয়টা? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে 1 নম্বর যেই পুরস্কারটা দেব সেটা হচ্ছে হেদায়াত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, আমার আপনার কাছে হেদায়াত ছোট্ট মনে হয়, আমার আপনার কাছে হেদায়াত 3 অক্ষরের একটা শব্দ মনে হয়। রব্বুল আলামিন বলেন, বান্দা না না না, হেদায়াত তোমার জীবনের সবচেয়ে বড় টার্গেট আর চাওয়া, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়াত। হেদায়াত যদি কারো জীবনে না থাকে, ওই বান্দার মূল্য আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহতারাম হাজিরিন, আমার বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই, শুধুমাত্র সংক্ষিপ্ত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে টাচ দিয়ে যাইতেছি। এই হেদায়েতের ব্যাখ্যা করতে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। মালিক হেদায়েত, মালিকের পক্ষ থেকে হেদায়েত কত বড় নিয়ামত আমার জন্য, এই হেদায়েত শব্দের ব্যাখ্যা করতে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। আপনার কাছে ছোট্ট মনে হয় যে হুজুর হেদায়েত আবার কেমন, কি আমার কি জিনিস হইলো? হেদায়েত কত বড় নিয়ামত, আপনাকে আমি ধরে ধরে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। মালিকের পক্ষ থেকে হেদায়েত কত বড় নিয়ামত, একটা একটা করে দেখায় দিব, কিন্তু সময় নাই। মূল কথাটা মনে রাখবেন, 1 নম্বর জীবনের সবচেয়ে বড় চাওয়া হেদায়েত। কে দিবেন বলেন? আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হেদায়েত আমি তোমাকে দান করব। 2 নম্বর যেই পুরস্কারটা দিব, আরে কি সুন্দর পুরস্কার, একটু শুনেন না মজা কইরা। আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলে, বান্দা তুমি যদি 2টা আদবকে সামনে রেখে আলোচনা শুনো, 1 নম্বর পুরস্কার হেদায়েত, 2 নম্বরে যেই পুরস্কারটা দেব সেটা কি জানো? বলে সেই পুরস্কারটা কি? আল্লাহ বলে, আমি তোমাকে একটা সার্টিফিকেট দেব, সেইটা সার্টিফিকেট
সার্টিফিকেটের মধ্যে আমি আল্লাহ নিজে লিখে দেব উলুল আলবাব, আমার এই বান্দা বুদ্ধিমান। নিচে আমি মালিকের সাইন থাকবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান সরকার ডক্টর ইউনূস যদি কারো কাগজে সাইন করে, এই কাগজ আটকানোর ক্ষমতা বাংলাদেশে কারো আছে? এই কাগজ নিয়ে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, কেউ সামনে দাঁড়াইতে পারবে না, বলবে কেন? বলে কেন? এই কাগজের মধ্যে ডক্টর ইউনূসের সাইন আছে। ও দোস্ত, মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, মালিক যদি কারো কাগজে সাইন করে দেয়, উলাইকা হুমুল আলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কাগজে লিখে দেয় আমার বান্দা বুদ্ধিমান, মালিকের সাইন যদি কারো কাগজে থাকে, এই বান্দার দুনিয়াতে কোনো টেনশন আছে? এই বান্দা কবরে যাবে কোনো পেরেশানি আছে? হাসরে উঠবে কোনো পেরেশানি আছে? ফুলসিরাতে যাবে কোনো পেরেশানি নাই। ও দোস্ত, কবরে যদি কেউ সামনে দাঁড়ায়, বান্দা চিৎকার দিয়ে বলবে, এই দেখো রব্বুল আলামিন আমার কাগজে সাইন করেছে, আমি বুদ্ধিমান। আমার সামনে কে দাঁড়ায়? কারো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হাসরে কারো দাঁড়ানোর সুযোগ নাই। সবচেয়ে কঠিন জায়গা ফুলসিরাতের জায়গা। ফুলসিরাতে 1999 জন মানুষ তা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। একজন মানুষ হাজারে পার হবে। যেই ফুলসিরাত পার হতে গিয়া 1999 জন, একজন মানুষ পার হবে। সেই কঠিন জায়গায় কেউ যদি সামনে দাঁড়ায়, এই সাইনটাকে চিৎকার দিয়া বলবে, এই যে দেখো রব্বুল আলামিন আমার কাগজে সাইন করেছে, আমার সামনে দাঁড়ানোর সুযোগ নাই। এই বান্দা সর্বশেষ আল্লাহ পাকের এই সার্টিফিকেট নিয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। বলেন না চিৎকার দিয়া সুবহানাল্লাহ? মনে হয় বুঝাইতে পারি নাই। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথা শুনবো তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মনে থাকবে এই দুইটা কথা? এই দুইটা কথা সব জায়গায় বলি, এখানেই শেষ না। যেখানেই আলোচনা শুনবো, মসজিদে শুনি, মাহফিলে শুনি, জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই দুইটা নিয়ম মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উত্তম মনোযোগ দিয়ে কথা শোনা, 2 নাম্বার উত্তম কথাগুলোর অনুসরণ করা। এই দুইটা নিয়মকে সামনে রেখে যারা আলোচনা শুনবে, আলোচনা তার কাজে আসবে, পরিবর্তন আসবে। মালিক পুরস্কার দিবেন 2টা। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হেদায়াত 1 নাম্বার, 2 নম্বরে মালিক আমাকে একটা সার্টিফিকেট দিবেন আমি বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু কাদিয়ানি মতবাদ। কি মতবাদ? কাদিয়ানি মতবাদ। এই বিষয়টাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে মোটা কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি শুধুমাত্র আপনাদের সামনে এতক্ষণ আলোচনার আদব পেশ করলাম। এটা শুধু আমার জন্যে না, সমস্ত বক্তাদের পক্ষ থেকে আপনাদেরকে আদবটা শোনাইয়া দিলাম, যেন কেউ এলোমেলো না করে। তো এবার আসেন আমাদের আজকের আলোচনার বিষয়কে সামনে নিয়ে কিছু কথা বলবো। আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করব, একটু আওয়াজ করে উত্তর দিবেন। যদি বুঝে থাকেন, না বুঝলে বলবেন হুজুর বুঝি নাই, আবার বুঝাবো আপনাকে, সমস্যা নাই তো। আমরা মাদ্রাসায় পড়ছি, যদি 1বার 2বার বলছি হুজুর বুঝি নাই, আবার বুঝাইছেন, আবার বুঝাইছেন, এটাকে নাই বলা হয় পড়াশোনা। ওয়াজ মাহফিল তো একটা পড়াশোনা। এখানে রং তামাশা করার জন্য আসছি? বলেন, এখানে রং তামাশার জন্য আসছি? কিছু শিখবো, কিছু শিখাবো, এখানেই তো, এই জন্যই তো আসা। না বুঝতে আবার জিজ্ঞেস করবেন, কিন্তু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, সেটার নাম কি আপনাদের জানা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে যেটা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করছেন। বলেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন। মুহতারাম হাজিরিন, ঈমানদারের কত মূল্য আল্লাহর কাছে। বলে যেই মানুষটার মধ্যে ঈমান নাই, ওই মানুষটার 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। বলে কেমনে বুঝলাম? কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কাফেরদেরকে, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, যাদের মধ্যে ঈমান নাই, আল্লাহ এদেরকে মৃত বলে উল্লেখ করছেন। বলে এদের মধ্যে এরা মৃত, এদের মধ্যে ঈমান নাই, এরা মৃত, আল্লাহ তাদেরকে মৃত বলে উল্লেখ করছে। তো মুহতারাম হাজিরিন, বুঝা গেল যাদের ঈমান নাই এরা হচ্ছে মৃত মানুষ। এদের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। বলে এরা যত কিছু হোক না কেন, এদের মূল্য আল্লাহর কাছে নাই। এই যে ঈমান এবং কুফুরের একটা লড়াই, ঈমান এবং কুফুর, আল্লাহ আমাদেরকে ঈমান দান করছেন, জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমান এবং কুফুরের লড়াইটা পৃথিবীর শুরু থেকে, একদম শুরু থেকে চলে আসতেছিল। বলে কেমনে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, ইবলিস বলে আল্লাহ সেজদা করব না। ইবলিস বিভিন্ন যুক্তি দেখাইতে শুরু করলো, সেদিকে যাওয়ার সময় নাই। মূল কথাটা বোঝার চেষ্টা করবেন। ইবলিস বলে আল্লাহ সেজদা করব না, ইবলিস অস্বীকার করলো। সর্বপ্রথম সে কুফরি করলো আল্লাহর সঙ্গে, সে কাফের হয়ে গেল। সর্বপ্রথম কাফের কে? বলেন, চিৎকার দিয়ে বলেন, সর্বপ্রথম কাফের কে? সর্বপ্রথম ইমানদার কে? আদম আলাইহিস সালাম। ইমানদার কে?
আদম আলাইহিস সালাম, এই যে ঈমান এবং কুফরের একটা লড়াই পৃথিবীর শুরু থেকে চলে আসতেছে, যা আজ পর্যন্ত এটা অব্যাহত আছে, এখনো পর্যন্ত ঈমান এবং কুফরের লড়াই চলছে। এই ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে সর্বপ্রথম সে নিজেকে স্বীকৃতি দিল সে কাফের, সে ঘোষণা দিয়ে দিল সে কাফের। যখন আল্লাহ তাআলা তাকে কাফের বলে আখ্যায়িত করলেন, তোমার 2 পয়সার মূল্য আমার কাছে নাই, তখন সে আল্লাহর কাছে এই ঈমান এবং ঈমানের সাথে তার এতটাই বিদ্বেষ ছিল ঈমানদারদের প্রতি, আদম এবং আদম সন্তানের প্রতি তার এতটাই ঘৃণা, সে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন যাও, দিয়ে দিলাম। আল্লাহ তাআলার তার দরখাস্ত মঞ্জুর করলেন, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়ে দেওয়া হলো। এরপরে সে আল্লাহকে ঘোষণা করে, আল্লাহকে চ্যালেঞ্জ করে। সেই চ্যালেঞ্জটা কি? ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠাইছেন। ইবলিস বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم وعن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিলেন, গুমরা করে দিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আপনি যেহেতু আমাকে অবদ্ধ ঘোষণা করলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সরল পেতে উৎপেতে বসে থাকবো আপনার বান্দা থেকে আটকায় দেওয়ার জন্যে। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সোজা পট্টার মধ্যে বসে থাকবো আমি, আপনার বান্দাকে আপনার কাছে আসতে দেব না, আমি তাদেরকে ধোঁকা দিতে থাকবো। বলে কিভাবে ধোঁকা দেব? একটা বার চিন্তা করে দেখেন। ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণ করব, ওয়ান আইমানিহিম, তাদের ডান থেকে আক্রমণ করব, ওয়ান শিমালিহিম, তাদের বাম থেকে আক্রমণ করব, তাদের সামনে থেকে আক্রমণ করব, তাদের পিছন থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আমি আপনার বান্দাকে আক্রমণ করতে থাকবো, আপনার কাছে আসতে দিব না। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ফলে কি হবে জানেন, আপনার বান্দারাও কৃতজ্ঞ হবে, আপনার জমিনে আপনার নাফরমানি করবে, আপনার অবাধ্যতা করবে, আপনার শুকর আদায় করবে না। এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটু খুলে বলি কথাটা, একবার একটু ভাইবা দেখেন। শুধুমাত্র বললাম আর শুনলাম হয়ে গেল এমনটা না। কোনো মানুষের যদি ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে শত্রু আক্রমণ করে, ওই মানুষটার বাঁচার কোনো কায়দা থাকে? ওই মানুষটার বাঁচার কোনো রাস্তা থাকে? ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডাইনে থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে আক্রমণ করব, আপনার বান্দাকে আপনার কাছে আসতে দেব না। ও দোস্ত, ইবলিস তার এই চেষ্টাকে বাস্তবায়ন করবার জন্যে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া শুরু করলো। সে মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কখনো মানুষের মধ্যে তার যারা উত্তরসূরি আছে এদেরকে তারা কাজে লাগায়। মানুষের মধ্যে ইবলিসের অনুসারী আছে না নাই? বলেন আছে না নাই? এদেরকে দিয়ে তার কাজগুলো সে করায়। তাদেরকে তো এসে বলে দেয়, তুমি এই কাজটা করো, এটা তুমি বলে দাও, এই ঘোষণা তুমি দিয়ে দাও। ও দোস্ত, ইবলিস কখনো মানুষের মনের মধ্যে ধোঁকা দেয়, মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কখনো তার অনুসারীদেরকে কাজে লাগায়, তাকে যারা অনুসরণ করে তাকে কাজে লাগায়। জিনদের মধ্যে যেমন ইবলিসের অনুসারী আছে, মানুষের মধ্যেও কিছু ইবলিসের অনুসারী আছে, এদেরকে দিয়ে মানুষকে ধ্বংস করে। এই কথাটা নবীজি নাসাই শরীফের মধ্যে খুব সুন্দরভাবে বোঝাইছেন। নবীজি একবার সাহাবায়ে কেরামের সামনে একটা দাগ টানলেন, হাদিস সাবিলু লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। নবীজি সাহাবায়ে কেরামের সামনে লম্বা একটা রেখা টানলেন, একটা দাগ টানলেন, এই দাগের আশপাশে 2 পাশ দিয়ে আরো কিছু দাগ টানলেন। এরপরে নবীজি বলেন, হাদিস সাবিলু লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই যে একটা দাগ দেখতেছো, এটা হচ্ছে আল্লাহ পাকের দ্বীনের পথ, আল্লাহ পাকের দ্বীনের রাস্তা। এটা ছাড়া আরো যত পথ আছে, কিয়ামত পর্যন্ত যত পথ আসবে, এই সবগুলো হচ্ছে ইবলিসের রাস্তা। ইবলিস এই প্রত্যেকটা রাস্তায় দাঁড়ায়া ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই একটা রাস্তা ছাড়া সব রাস্তার মধ্যে ইবলিস দাঁড়ায়া মানুষকে ডাকে, তার দিকে আহ্বান করে, আসো তোমরা আমার দিকে আসো। ও দোস্ত, এই কথাটা নবীজি সুন্দরভাবে বুঝাইছেন। একটা রাস্তা ছাড়া সমস্ত রাস্তাগুলো হচ্ছে ইবলিসের রাস্তা। মানুষ যদি দ্বীন ও ইসলামকে না বুঝে, না মানার চেষ্টা করে, দ্বীন ও ইসলামের পথে না থাকে, শয়তান তাকে ধোঁকা দেবে, তার পথে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। নবীজি এই কথাটা হাতে কলমে বোঝায় দিয়েছেন সাহাবায়ে কেরামকে। একটা লম্বা রেখা টানছেন নবীজি, একটা রেখা টানছেন, টানার
পরে এই দুইটার পায়ে রেখার পাশ দিয়ে দুই পাশে আরো রেখা টানছেন। নবীজি বলছেন এটা হচ্ছে আল্লাহ পাকের দ্বীনের রাস্তা, দ্বীনের পথ। এই আশপাশে যা আছে এই সবগুলো শয়তানের পথ। এই সবগুলো রাস্তার মাথায় একটা করে শয়তান বসা আছে। সে কি করে? ইয়াদউ ইলাইহি, ডাকতে থাকে আসো আমার দিকে আসো। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান বাংলাদেশে এক এক দল এক একভাবে ডাকতে থাকে আসো আমার দিকে আসো। এক একটা বেদাতি এক একভাবে ডাকে আসো আমার দিকে আসো, মানুষকে গুমরা এবং পথভ্রষ্ট করার জন্য। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ইবলিসের চ্যালেঞ্জ এবং ইবলিসের কাজ। সেটা বাস্তবায়ন করেই ছাড়বে। সেটা টার্গেট নিয়ে আসছে আল্লাহ পাকের কাছ থেকে। এই পরীক্ষা শুধুমাত্র আজকে থেকে নয়, বর্তমান পৃথিবীতে এই পরীক্ষা ইবলিসের সঙ্গে যে লড়াই, এটা শুধুমাত্র আজকে থেকে নয়, সেই পৃথিবীর শুরু থেকে চলে আসতেছে। এটা কিয়ামত পর্যন্ত এই লড়াই থাকবে। এমনকি নবীজির যুগেও বহু ফিতনা দেখা দিছে। ইবলিস বহু ফিতনা সে আবিষ্কার করছে, মানুষকে বহু ফিতনায় ফেলাইছে। বলে কেমনে? নবীজির ইন্তেকালের পরে অনেক মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে সেই ইসলাম ছেড়ে দিয়া মুরতাদ হয়ে গেছে। অনেক মানুষ যাকাতের বিধানকে অস্বীকার করছে। অনেক মানুষ নিজেকে নবী দাবি করছে নবীজির ইন্তেকালের পরে। এই সমস্ত কাজগুলো যারা করছে, নবীজি সকল এই কাজগুলোকে, এরা যে কাজগুলো করত, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে এই কাজ করত। যারা যাকাতকে অস্বীকার করত, নিজেদেরকে ইমানদার দাবি করত, ইসলাম মাইনেই অস্বীকার করত। যারা নবী হিসাবে দাবি করত, তারা ইসলামকে অস্বীকার করে না, ইসলাম মাইনাই নিজেকে নবী দাবি করত। এই জন্য নবীজি এই সবগুলোকে এক কথায় কাফের আখ্যায়িত করছেন, তাদেরকে কাফের ঘোষণা দিয়ে গেছেন। বলে কেমন? ছোট্ট কথা ভালো করে বুঝবেন। ইসলাম ইমানদার থাকার জন্যে দ্বীনের প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণ বিশ্বাস করতে হয়। বেঈমান হওয়ার জন্যে দ্বীনের সবগুলো বিধানকে অস্বীকার করতে হয় না। যদি কেউ ছোট্ট থেকে ছোট্ট একটা বিধানকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন কথাটা। ইমানদার হওয়ার জন্য দ্বীনের প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হয়। মানতে পারি আর না পারি সেটা আমার পরের কথা, আমার ব্যর্থতা। কিন্তু ইমানদার হওয়ার জন্য দ্বীনের প্রত্যেকটা আহকামকে, বিধানকে পরিপূর্ণ বিশ্বাস করলেই ইমানদার। কেউ যদি মনে করে বেঈমান হওয়ার জন্যে প্রত্যেকটা বিধানকে অস্বীকার করতে হয় না, ছোট্ট থেকে ছোট্ট একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। বলে যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বলে কি? বক্তব্য দেয় আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। ঈমান আছে না নাই? চিৎকার দিয়ে বলবেন আছে না নাই? আমরা কারো নাম গোপন করে বলবো না, ঘোরায় পেঁচায় কথা বলবো না, সরাসরি কথা বলবো। কেন? যেটা ফতোয়া, আমি ফতোয়া দিব না। আমি কোনো ফতোয়া বোর্ডের কোনো মুফতি না। ফতোয়া দিবেন ফতোয়া বোর্ডের যারা মুফতি। কিন্তু আজকে ছোট্ট ময়দান থেকে আমি বলে গেলাম, নবীজির কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অবিশ্বাস করে, সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যায়, ইমানদার থাকে না। এই কথাটা বলার পরে নির্দিষ্ট একটা দলের গায়ে চুলকানি শুরু হয়। বলে হুজুর আপনাদের কাজ দেয় খালি মাহফিলে গিয়ে আমগো বিরুদ্ধে কোন, আমগো ঠেকা পড়ছে আপনাকে বিরুদ্ধে কইতে লেগে, আমগো ঠেকা পড়ছে আপনাকে বিরুদ্ধে বলার জন্যে। এখান থেকে বলে যাই, শুধুমাত্র আপনাদের দলের কেউ না, যদি আমাদের ইসলামী আন্দোলনের কোনো ব্যক্তি, ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা আছেন দায়িত্বে, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনায়, ফয়েজুল করিম পীর সাহেব চরমোনায়, তারাও যদি কোনো দিন বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সেই দিন উচ্চ কণ্ঠে দাঁড়ায় বলবো ফয়েজুল করিম মুরতাদ হয়ে গেছে, তাকে আর মানা যাবে না, তার সঙ্গ দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা শুধুমাত্র কোনো দলীয় ব্যক্তিকে টার্গেট করে কথা বলি না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের ঠেকা পড়ে না আপনাদের দলের বিরুদ্ধে বলার জন্যে। আমরা শুধুমাত্র হক কথাগুলো বলবো। সেটা কোন দলের বিরুদ্ধে যাবে? সেটা কি বিএনপির বিরুদ্ধে যাবে, নাকি জামাত ইসলামের বিরুদ্ধে যাবে, নাকি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাবে, সেটার পরও আমরা করে কথা বলি না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, যারা বলবে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে গেছে। এরা যদি তওবা করে, এরা যদি ফিরে না আসে, এদের সঙ্গ দেওয়া, এদের দল করা, এদের পিছনে যাওয়া হারাম, জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, গরম পানি দিছে কি? কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। কোন দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে আমরা নয়। কেউ যদি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিধানকে অস্বীকার করে, সে কি কাফের? বলেন কি? সে যেই দলের হোক, যেই দলের প্রধান হোক, যেই দলের মহাসচিব সচিব হোক, ইমানদার হিসাবে আমার দেখার টাইম নাই।
সে যদি তওবা করে ফিরে আসে আমরা তাকে কোলে তুলে নেব, কিন্তু তওবা না করার আগ পর্যন্ত তাকে আমরা এই কথা বলেই যাব, বলতেই থাকবো। আপনার গায়ে চুলকানি লাগুক আর আপনার গায়ে জ্বলুক, আমাদের কিচ্ছু করার নাই। ও দোস্ত, এই জন্য ইমানদার হওয়ার জন্য পরিষ্কার কথা, যারা আমরা সাধারণ মানুষ, দল আগে না ইমান আগে? বলেন, দল আগে না ইমান আগে? ইমান আগে। এই জন্য আমরা যারা দল করব বুঝে শুনে করবো, কোন দলকে ভোট দেবো, কাকে দেবো। আমি বলি না সরমনে হিসাবে দিয়েন, বলি না মামুনুল হক সাহেব দিয়েন, এই কথা কখনো বলি না। আমি ওই দিন মাহফিল আমার ফুলপুর এলাকা, সেখানেও বলছি আমার নানা মুফতি মোহাম্মদুল্লাহ রিকশা মার্কার প্রার্থী, সে এমপি প্রার্থী, তাকে দাঁড় করাইয়া বলছি রিকশা মার্কার পক্ষে ভোট চাই না, এই ব্যক্তিকে দাঁড় করাইয়া দিলাম। যদি মনে করেন এই ব্যক্তি ইনসাফগার, যদি মনে করেন এই ব্যক্তি সৎ, সমস্ত প্রার্থীতে যে যোগ্য সে, ভোট আপনি দিবেন রিকশা মার্কায়, কিন্তু আমি জোর করবো না রিকশা মার্কায় ভোট দিয়ে আপনি। আমি ইমানদারদেরকে কেন জোর করব? আপনি তো ইমানদার, আপনাকে আমি জোর করবো কেন? আপনার দায়িত্ব এটা, আমার ভোট আমি কাকে দিচ্ছি। পরিষ্কার কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্যায় কাজ করলো এবং এটার যে সাদৃশ্য অবলম্বন করলো, সে উভয়ে সমান। যে বলবে শরিয়া আইন মানি না, তাকে যে সঙ্গ দেবে সে একই কোয়ালিটির হবে, তারও ইমান থাকবে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, তারা নবীকে মানে না, কিন্তু তাদেরকে যারা সঙ্গ দিবে, সাপোর্ট দেবে, এরাও কাফের। এই কথা শুনেন নাই আপনারা? এই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য এটা, আপনারা ফিরে আসেন, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা ভাই ডাকি, আপনারা ফিরে আসেন। আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ফিরে আসেন, আমরা আপনাদেরকে কুলে তুলে দেবো। কিন্তু ইসলামকে মাইনাস করে, ইমানদারদেরকে মাইনাস করে এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই দিন গত 24-এ শেষ হয়ে গেছে সেই দিন, ইনশাআল্লাহ এখন চলবে ইসলামের রাজনীতি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেই কথাটা বলতেছিলাম মনে আছে? কি কথা? কেউ যদি দ্বীনের কোনো বিধানকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই একটা ফিতনা হচ্ছে কাদিয়ানি মতবাদ। এই কাদিয়ানিরা তারা নবীজির অগণিত অসংখ্য বিধানকে অস্বীকার করে। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হয় 1839 সালে। কত সালে? 1839 সালে মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হয়। সে কিছুদিন পরে 1889 সালে, অনেক কথা বলার সময় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1889 সালে নিজেকে ঈসা মাসি দাবি করে। কি দাবি করে? নিজেকে ঈসা মাসি দাবি করে। এরপরে কিছুদিন পরে নিজেকে ইমাম মাহদি দাবি করে। এরপরে কিছুদিন পরে নিজেকে জিল্লি নবী দাবি করে। জিল্লি বুঝেন তো? এরপরে কিছুদিন পরে নিজেকে ছায়া নবী দাবি করে। সর্বশেষ সে উম্মতি নবী দাবি করে। উম্মতি নবীর পার্থক্য বুঝাচ্ছি। এরপরে সে সর্বশেষ নিজেকে উম্মতি নবী দাবি করে। মুহতারাম হাজিরিন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করলো সর্বশেষ। তার যে অনুসারী আছে, এদের আকীদা বিশ্বাস কেমন একটু বোঝার চেষ্টা করেন। এদের আলাদা ধর্ম আছে, এদের আলাদা কিতাব আছে। এরা তৎকালীন সময়ের ইংরেজদের সহযোগিতায় আলাদা ধর্ম প্রতিষ্ঠা করে। সেই ধর্মের নবী হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এর অনুসারীরা মক্কা এবং মদিনার চাইতে তাদের নবীর জন্মস্থানকে সবচেয়ে বেশি পবিত্র মনে করে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত জমিন থেকে আসমানে উঠায় নিয়েছেন। আমাদের আকীদা বিশ্বাস ঈসা নবী জিন্দা আছে, কিয়ামতের আগে আবার ঈসা নবী জীবিত অবস্থায় আসবেন। কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করছেন, সে জীবিত আসমানে ওঠা নাই, সে মৃত্যুবরণ করছে। এইরকম হাজারো অসংখ্য কোরআন এবং সুন্নাহ বিরোধী আকীদা আপনাদেরকে দেখাইতে পারবো। সময় নিয়ে কথাগুলো বুঝাইতে পারতাম। হাজারো আকীদা তাদের, গলত শত শত আকীদা, এইরকম আকীদা তারা পোষণ করে। সর্বশেষ যে তাদের ভয়ঙ্কর যে আকীদা, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে। কি মনে করে বলেন? তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে। এখন এই কথাটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝবো, তার এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত। তার এই কথাটা ঠান্ডা পানি দেবে, ঠিক আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করে, তার অনুসারীরাও তাকে নবী মানে। ও দোস্ত, এই কথাটা আমরা কোরআনের দিকে তাকাইলে দেখতে পাই, হাদিসের দিকে তাকাইলে দেখতে পাই। নবীজি হাদিসে কি বলছেন, আল্লাহ পাক কোরআনে কি বলছেন? নবীজি হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, আন সাওবানিন قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي سيكون في امتي كذابون ثلاثون كلهم يسمع انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي। নবীজি বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে কুল্লুহুম
সায়াকুনু ফি উম্মতি সালাসুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কয়জন? চিৎকার দিয়ে বলেন কয়জন? সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন অতি মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এরা কি করবে মুসলমান? জানো এরা দুনিয়াতে আসার পরে এরা যেই দাবিটা করবে, আন্না কুল্লুহুম ইয়াসমাউ আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। অথচ নবীজি বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুমদ ফখরুল আউয়ালিন। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। অথচ নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন আমার পরে 30 জন অতি মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াসমাউ আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে, এরা নবী দাবি করবে প্রত্যেকেই নিজেকে। অথচ নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এর বিপরীতে কোরআনে কারীমের দিকে যদি আমরা তাকাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু খেয়াল করে শুনবেন। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, সে হচ্ছে একজন রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না। স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের যে রাসূল সর্বশেষ রাসূল, এই রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যেই কথাটা বুঝলাম, নবীজি নিজে বলে গেছেন আমার পরে আর কোনো নবী নাই। স্বয়ং আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বললেন আর আমার রাসূলের পরে আর কোনো রাসূল নাই। এরপরে যদি কেউ নবী দাবি করে সে নবী না মিথ্যা ভণ্ড, সে হচ্ছে মিথ্যুক ভণ্ড, যে নবীর পরে নবী দাবি করবে। স্বয়ং রব্বুল আলামিন একটু খেয়াল করেন, স্বয়ং রব্বুল আলামিন বলছেন আমার রাসূলের পরে আর কোনো রাসূল পৃথিবীতে আগমন করবে না। নবীজি বলছেন আমার পরে আর কোনো নবী নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত স্পষ্ট দলিল থাকার পরেও এরা ঘুরায়া পেছায়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে উম্মতি নবী বলে। উম্মতি নবী এইবার বুঝেন কাকে বলে? তারা আমাদের নবীকে খাতামুন নবীন বলে, তাদের কিতাবের মধ্যে লেখা আছে খাতামুন নবীন, এই কথাটা স্বীকার করে। কিন্তু তারা এই কথাটা ব্যাখ্যা করে এইভাবে, কি ব্যাখ্যা করে? বলে নবীজি পূর্ণাঙ্গ নবী ছিলেন, আমাদের নবী, তাকে কিতাবও দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ কিতাব, তার শরীয়ত পূর্ণাঙ্গ শরীয়ত, এর মধ্যে কোনো কমতি নাই, তিনি খাতামুন নবীন, সব ঠিক আছে। কিন্তু নবীজির পরে আর নবী আসবে না, এটা হইতে পারে না। আমাদের নবী হচ্ছে উম্মতে নবী, আমাদের নবী নবী, আমরা নবীকে অস্বীকার করি না, কিন্তু আমাদের নবীও নবী। নবীজির সঙ্গে মিলায় তারা নবী আর একটা আবিষ্কার করছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীর পরে আর কোনো নবী নাই। নবীজি হাদিসের ভিতরে বলছেন এরপরে আর কোনো নবী আসবে না। এখন নতুন করে তারা এরপরে ঘুরায় পেছায় এটাকে তাদের গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মানুষের সামনে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, এই কথাটা বুঝবার জন্য আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাজারের ভিতরে অনেক ভালো ভালো পণ্য থাকে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের পণ্য থাকে। যেমন জুতার ভালো ব্র্যান্ড কি? অ্যাপেক্স হচ্ছে ভালো একটা উন্নত মানের কোম্পানি। এই কোম্পানির জুতা অনেক ভালো। এই কোম্পানি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে, ব্যবসায়ী আছে, এরা নকল পণ্য তৈরি করে বাজারে ছেড়ে দেয়। এখন যদি কখনো ধরা খায় নকল পণ্য, সরকার এটাকে বাজেয়াপ্ত করে, তাদের জন্য শাস্তি এবং জরিমানার ব্যবস্থা করে। বলে কেন নকল পণ্যে কেন এই নাম দিয়ে বাজারে ছাড়ছে? অ্যাপেক্সের নাম দিয়ে এখন অনেক জুতা বেরোইছে, অ্যাপক্স আরো বিভিন্ন নামে বেরোইছে। এগুলো যখন সরকারের নজরে পড়ে তখন এগুলোকে বাজেয়াপ্ত করে জরিমানা করা হয়। বলে কেন? এই নকল পণ্য ব্র্যান্ডের নামে কেন চালাইলো? আমি আপনাদেরকে স্পষ্ট বলি, ইসলাম হচ্ছে আসল ধর্ম, এটা একটা ব্র্যান্ড। এর বাহিরে যা আছে, হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন, সেটা একটা কুফরি সংগঠন। এটা মানুষকে ইসলামকে ধ্বংস করার জন্য, ইমানদারের ইমানকে নষ্ট করবার জন্য দিনের পর দিন চক্রান্ত করতেছে। কাদিয়ানী একটা ভ্রান্ত সংগঠন, এটা কুফরি সংগঠন, মানুষের ইমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করতেছে। বাউল নামের যে একটা ধর্ম আছে, লালন ধর্ম, এটাও একটা ভ্রান্ত সংগঠন, কুফরি সংগঠন। এই যত ধর্ম আছে, যত সংগঠন আছে, সবগুলো হচ্ছে কুফরি সংগঠন।
মানুষের ঈমান আমলকে ধ্বংস করার জন্য ব্রেড যেই নকল পণ্য বাজারে ছাড়ার পরে যদি সেটা সরকার বাজেয়াপ্ত করে জরিমানা করে ধরা খাওয়ার পরে কেন করে নকল পণ্য বাজারে চলতে পারে না? ইসলাম ছাড়া বাজারে যা কিছু আসবে সব কিছু ঈমানদাররা বয়কট করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কথাটা খুব ভালো করে বুঝবেন। নকল পণ্য বাজারে আসলে চলে না, চলে না, চলতে থাকে, ধরা খাইলে আর চলে না। ঠিক আমাদের ব্র্যান্ড হচ্ছে একমাত্র আসল ধর্ম হচ্ছে ইসলাম। এর বাহিরে যা আছে, যত তন্ত্রমন্ত্র দেখি, এই সবগুলো হচ্ছে নকল পণ্য। এগুলো চলতে থাকবে, ধরা খাইলে এগুলোকে একটাকেও রাখা হবে না ইনশাআল্লাহ। এই গত কয়েকদিন আগে বাউল নামের আবুল ফাউল, সে আল্লাহ সম্পর্কে কি কঠিন থেকে জঘন্যতম মন্তব্য করছে। আপনারা শুনছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দ্বীন ও ইসলামকে কটাক্ষ করছে। সর্বশেষ আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য করছে যেটা ভাষায় বলার মতো না, প্রকাশ করার মতো না। আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য সে করছে, অথচ যেই কথাটা বললে মন্তব্য করছে এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। সে যেই কথাটা সম্পর্কে মন্তব্য করছে সেই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সব সময় খেয়াল রাখতে হবে, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র ফিতনা আমাদের মধ্যে আসতেছে। এজন্য খুব সাবধান থাকবেন। এই কাদিয়ানি সম্প্রদায় আমাদের এই বাংলাদেশে 1912 সালে ব্রাহ্মণবাড়িয়াতে এদের আবির্ভাব হয়। এই বর্তমান সময়ে বাংলাদেশে এদের 103টি শাখা রয়েছে এবং 425টি সমাজ, 425টি গ্রাম এই বাংলাদেশে এদের আছে। এদের যেখানে যেখানে গ্রাম আছে অন্য কেউ সেই গ্রামে ঢুকতে পারে না, সেই গ্রামে অন্য অন্য মানুষের ঢোকা নিষেধ। এরা ওদের মতো করে, ওরা আলাদা ধর্ম পালন করে, আলাদা কিতাব পড়ে, তাদের মতো তারা চলে। ও দোস্ত, আপনাদেরকে পরিষ্কার বলি, আমাদের কোনো আপত্তি নাই এই দেশে হিন্দু বসবাস করে, হিন্দু তার ধর্ম নিয়ে থাকবে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান তার ধর্ম নিয়ে বসবাস করবে, আমার কোনো আপত্তি নাই। কাদিয়ানিরা নবীকে মানে না, আল্লাহ এবং কোরআনকে অস্বীকার করে, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। আমাদের পরিষ্কার কথা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এরা বেঈমান, এরা মুরতাদ, এরা ঈমানদার না, এই সবগুলো কাফের। আমাদেরও একটাই কথা, এরা এদের নিজস্ব পরিচয়ে এই দেশে থাকবে, এরা মুসলিম, আমাদের কোনো আপত্তি নাই। খুব ভালো করে বুঝবেন, হিন্দু তার নিজস্ব পরিচয় আছে, সে হিন্দু। আমরা কি কাউকে হিন্দুর মাথায় বাড়ি দিছি? দেই নাই, দিব না কোনোদিন। আমাদের একটাই কথা, কাদিয়ানিরা নবীকে মানে না, তারা অমুসলিম। নবীকে শেষ নবী মানে না, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। তারা যেহেতু নবীকে নবী মানে না, অমুসলিম, তাদের পরিচয়ে তারা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা ঈমানদারের নাম বিক্রি করে নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত, নিজেদেরকে ঈমানদার দাবি করে এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়া সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে। আমরা ঈমানদাররা সেটা মেনে নিব না ইনশাআল্লাহ। এই জন্য বারবার প্রত্যেক সরকারের আমলে আমরা বলে আসতেছি, আমরা ঘোষণা দিয়েছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এরা এদেশে থাকুক, অমুসলিম হিসেবে থাকুক, এদেরকে অমুসলিম ঘোষণা করেন। কিন্তু কোনো সরকার করে নাই। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। সর্বশেষ যদি উম্মতের আলেমরা এই দেশ থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করবার জন্যে আরেকটা 24-এর মতো গণ আন্দোলনের ডাক দেয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই জজবাকে কবুল আর মঞ্জুর করেন। মুহতারাম হাজিরিন, আমরা তো তাদেরকে বলি না এই দেশ থেকে বের করে দেব। কেমন একটা অবস্থা আপনি একটু চিন্তা করেন। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেয়। ভাই, আমিও তো মুসলমান, আল্লাহ মানি, কোরআন পড়ি, রসুল মানি, সব তোমার মতোই করি, কোনো সমস্যা নাই, আমাকে মানতে সমস্যা কোথায়? সাধারণ মানুষগুলো তাদের ধোঁকায় পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করছে। আমাদের কথা এটাই, তারা তাদের নিজস্ব পরিচয় থাকুক, অমুসলিম, কমপক্ষে এতটুকু তো হবে, মানুষ বুঝতে পারবে এরা ঈমানদার না, এদের থেকে কোরআন এবং সুন্নাহ নেওয়া যাবে না। কিন্তু এখন তারা নিজেদেরকে ঈমানদার সাইনবোর্ড লাগায় চরাঞ্চল, পার্বত্য অঞ্চলগুলোতে, সেই উত্তরবঙ্গের দরিদ্র অঞ্চলগুলোতে, দরিদ্র পীড়িত এলাকাগুলোতে তাদের এই দাওয়াতগুলো দিচ্ছে মানুষের মাঝে যে আমরা মুসলমান, আমাদের ছায়া তলে আসো, সাহায্যের নাম দিয়া দিয়া তাদের দলে তারা ভিড়াইতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব সাবধান, সতর্ক থাকবেন। এই সম্প্রদায় থেকে, প্রত্যেকটা ভ্রান্ত সংগঠন, প্রত্যেকটা ভ্রান্ত ধর্ম সম্প্রদায় থেকে খুব সতর্ক থাকবেন, এদের সম্পর্কে সতর্ক থাকবেন। এরা একটাও ঈমানদার না। এরা সর্বশেষ যে কাজটা, এদের যে প্রোগ্রাম আমার এই বাংলাদেশে, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বর্তমান বাংলাদেশে এই ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্যে, ঈমানদারদেরকে উৎখাত করে দেওয়ার জন্যে
বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন দেশ থেকে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম দিয়া দিয়া কাদিয়ানীদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দাও, বাংলাদেশের ইসলামকে চিরতরে মিটিয়ে দাও। গত কয়েকদিন আগে 24-এর মহানায়ক, 24 আন্দোলনের একজন অগ্রদূত আমাদের ভাই শরীফ উসমান হাদি ভাই এসে 24-এ মানুষের স্বাধীনতার জন্যে, মানুষের অধিকারের জন্যে 24-এর আন্দোলনের সময় নিজের জানকে কুরবান করে আন্দোলন করছে। কিন্তু একে মৃত্যু একে শহীদ করে দেওয়ার জন্যে গত কয়েকদিন আগে তার মাথায় গুলি চালানো হয়েছে। ও দোস্ত, আমাদের এই বাংলাদেশের ঈমান ইসলামকে ধ্বংস করবার জন্যে তারা কিন্তু বসে নাই, তাদের চক্রান্তগুলো তারা করে যাচ্ছে। ইংরেজরা ওই সময়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে দিয়া তাদের কাজগুলো বাস্তবায়ন করছে। বর্তমান সময়ে আমরা আমাদের দেশেও এই কাদিয়ানীদেরকে দিয়া ঈমানকে ধ্বংস করবার জন্যে বেঈমানরা তাদের কাজগুলো পরিচালনা করছে। আমাদের এই দেশকে ধ্বংস করবার জন্যে, আমাদের ঈমান ইসলামকে ধ্বংস করবার জন্যে আমাদের পরিষ্কার কথা, এই জাতি আজাদির জাতি, এই জাতি মুক্তির জাতি। এরা কখনো গোলামি করে না। আমাদেরকে গোলামির শিকলে আটকে রাখতে কেউ পারে নাই। 16 বছরে হাসিনা পারে নাই, তোমরাও পারবে না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও। আমাদের পরিষ্কার বক্তব্য এটা, জান দিব, কল্লা দিব, ঈমান ইসলাম দিতে আমরা রাজি না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের পরিষ্কার কথা সর্বশেষ, আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, আপনাদেরকে কথাটা শুরু থেকে একবার স্মরণ করাই দিয়ে শেষ করে দিচ্ছি। কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে কাদিয়ানি মতবাদ। কি মতবাদ? কাদিয়ানি এরা হচ্ছে অমুসলিম, মনে থাকবে এই কথাটা। এদের অসংখ্য আকীদা এবং বিশ্বাস ঈমান ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এই জন্য এরা কাফের। এদের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নাই, এই জন্য এদের থেকে সতর্ক থাকবেন। উম্মতের আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন। উম্মতের আলেম কারা? এই মাদ্রাসায় যে এখান থেকে যারা পড়াশোনা করে বের হয়, এখানে যারা উস্তাদ আছেন, এখানে যারা দায়িত্বশীলরা আছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে পরামর্শ করে করে চলবেন। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাকে কোনো বাতিল আমাকে গ্রাস করতে পারবে না। নিজের মন মতো যদি কারো খপ্পরে পড়ি, ঈমান আমল সব শেষ হয়ে যাবে। এজন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, নিজে সতর্ক থাকবো এবং আমার ভাইদেরকে সতর্ক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।